শ্রেষ্ঠ সন্তান ভাস্কর্যের মধ্যে ছিলেন অখিল পাল, শিল্পী রনি। মূল উপাত্ত ছিল আমাদের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, আমাদের সংগ্রাম, মুক্তিযুদ্ধের সংগ্রাম। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী প্রাচ্যটান্ডি নারায়ণগঞ্জের আইটি স্কুলে অবস্থিত শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান যে ভাস্কর্যটি আজকে 2000 সালের 7ই মার্চ অনাদরে ভেঙে ওহাবি এবং মৌলবাদীদের, জামাত শিবিরের ওহাবি এবং মৌলবাদীদের অত্যাচারে সংখ্যালঘুত্বের যে দায়, সে দায় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শ্রেষ্ঠ সন্তান। এখানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের যে অবজ্ঞা, গত 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত 2024 থেকে আজকে 7ই মার্চ এর মধ্যে একটা হানা নির্বাচন চলে গেছে। নারায়ণগঞ্জের যে জেলা প্রশাসন, সে জেলা প্রশাসন 20টি শাখায় আবদ্ধ হয়ে এ পর্যন্ত এই শ্রেষ্ঠ সন্তানের যত্ন নিয়ে গড়তে পারেননি নারায়ণগঞ্জের ভিত। আমরা প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, যেখানে 1949 সালে জন্ম হয় বাংলাদেশ আওয়ামী লীগের ভাষা শহীদ AKM শামসুজ্জোহা খান সাহেব, ওসমান আলী এবং 22 পরিবারের নেতৃত্বে 1979 সালে কাসেম জামালের পরিবারে জন্ম নেয় সাত্তার মরনের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি অমর রাখতে আজকে পর্যন্ত এই যে ওহাবি এবং মৌলবাদীদের নেতৃত্বে করা বাংলাদেশের শাসন, বিচার বিভাগ এবং অর্থকরী পরিষদ, যেখানে মোটেও যত্ন নেওয়া হয়নি শহীদদের প্রতি তৈরি স্মৃতি ভাস্কর্যের, অবহেলিত হয়ে আমরা তোমাদের ভুলব না। আমাদের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, ভাস্কর অখিল পাল, শিল্পী রনির যে শ্রেষ্ঠ সন্তান, সেটা অবজ্ঞায় রয়ে গেল আজীবন। স্যার AKM শামীম ওসমান, স্যার AKM সেলিম ওসমান সহ নারায়ণগঞ্জের আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক শ্রমিক লীগ এবং জননেতা স্যার সজীব ওয়াজেদ কাছে আকুতি থাকবে, BBI নিউজের সাইমা ওয়াজেদ কাছে আকুতি থাকবে এবং টিউলিপ সিদ্দিকীর কাছে আকুতি থাকবে, তাইমা রহমানের কাছে আকুতি থাকবে, যেটা আমাদের শ্রেষ্ঠ সন্তান তার সঠিক মূল্যবোধ ফিরে পায়, সঠিক সম্মান হয় এবং কঠিন জবাব দেওয়া হয় জামাত শিবিরের, ওহাবি এবং মৌলবাদীদের, যারা আজীবন
করে নিজেদের দাড়ি টুপি বিক্রি করে সমাজে নিজেদের যোগ্যতা অযোগ্য যোগ্যতাকে প্রমাণ করে আজীবন অপমান করে যাবে শ্রেষ্ঠ শিল্পী অখিল পালের মতন সারা বাংলাদেশে শ্রেষ্ঠ সন্তানকে। মোহাম্মদ ইমরানুল ইসলাম, বিবিআই নিউজ।